নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? কবে নাগাদ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে? রাখি ২০১৮ সালের জুলাই এই আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত প্রায় ১২.২৪ কিলোমিটার রেলপথের নির্মাণ শুরু হয়েছিল এবং সেটি নানা সংকটের কারণে কয়েক দফায় সেটির প্রকল্পের মেয়াদ বেড়ে গিয়েছিল। তারপর এটি গেল বছর অক্টোবরে এই প্রকল্পের পুরোপুরি কাজ শেষ হয়েছে এবং এটি আসলে এখন পুরোপুরি রেলপথ চলার জন্য প্রস্তুত রয়েছে বলে এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে রাত্রে এখন যেটি একটি ধোঁয়াশা যেটি তৈরি হয়েছে সম্প্রতি যেই ভারতীয় সংবাদ মাধ্যমে যে খবরটি ছড়েছে অর্থাৎ ভারতের সেভেন সিস্টার্স এ প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশে চলমান যে রেল প্রকল্পগুলো আছে এই আখাউড়া আগরতলা রেল প্রকল্প সহ এটি আসলে স্থগিত করার খবর পেয়েছি আমরা। এই সংবাদ মাধ্যমে এটি বলা হয়েছে। যেই শ্রমিকদের নিরাপত্তা এবং যে চলমান যে অস্থিতিশীল পরিবেশ সেটির কারণে। তবে আসলে আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এই আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশে যিনি পরিচালক আছেন আবু জাফর মিয়া তিনি যেটি বলছেন যে আসলে এই খবরটি তারা সঠিক না এবং তিনি বলছেন যে যেহেতু এই প্রকল্পটি ইতিমধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আসলে এটি এখন স্থগিত করার কোনো ধরনের যৌক্তিকতা নেই। যার ফলে আসলে এই খবরটিকে তারা অর্থাৎ ভারতীয় সংবাদ মাধ্যমের যে খবরটি প্রকাশিত হয়েছে সেটিকে তারা গুজব বলে তারা আসলে ধরে নিচ্ছেন। তবে আসলে এই প্রকল্পের যেহেতু এটির কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং এটি আসলে কবে নাগাদ এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে সেটি কিন্তু আসলে এখন স্পষ্ট নয়। অর্থাৎ এটি প্রকল্প পরিচালক এবং এই প্রকল্প সংশ্লিষ্ট অর্থাৎ স্থানীয় যে প্রশাসনে যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে কিন্তু বলতে পারছেন না এটি কবে নাগাদ এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে এই প্রকল্পের কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটির যিনি বাংলাদেশের যিনি কান্ট্রি ম্যানেজার আছেন শরৎ শর্মা তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে তাদের যে এই বর্ধিত যে প্রকল্পের মেয়াদ যেটি ছিল সেটি আগামী জুনে শেষ হচ্ছে এবং তারা আশা করছেন যে এই জুনের মধ্যেই এই যেহেতু এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এই জুনে তারা প্রকল্পটি সরকারের কাছে তিনি হস্তান্তর করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। তারপরে হয়তোবা এটি চালু নিয়ে একটি খবর আসতে পারে। রাত্রে আমার কাছে এই ছিল আখাউড়া আগরতলা রেলপথ সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া আগরতলার রেলপথ প্রকল্পের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।